তো আজকে বানাবো দই। দইয়ের জন্য নিয়ে নিয়েছি টক দই, চিনি এবং দুধটাকে ভালো করে জাল দিয়ে চিনি দিয়ে ভালো করে ঘন করে নিব এবং এটাকে অনবরত নাড়তে থাকবো যেন সর না হয়। এবং আমি পাত্রগুলোকে রেডি করে নিয়েছি, দুধটাকে ঠান্ডা করে নিব এবং এই টক দইটাকে পানি ছেঁকে এটাকে ফেটে নিব ভালো মতো। ফেটা হলে এটাকে আমি দুধের সাথে হালকা কুসুম গরম দুধের সাথে মিক্স করে নিব এবং তার আগে দুধটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যেন কোনো প্রকার কোনো সর না জমে থাকে। এবার এই পাত্রগুলোর মধ্যে আমি দুধগুলোকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে, এমনভাবে ঢাকতে হবে যেন একদিক থেকেও বাতাস না লাগে। দেন এগুলাকে আমি এভাবে কম্বলের উপর কম্বল দিয়ে ভালো করে মোল্ড করে নিয়েছি এবং রেডি। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা পর আমার দই একদম জমে গিয়েছিল সুন্দর করে এবং আমি কিছুটা নরমাল ফ্রিজে কিছুটা ডিপ ফ্রিজে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পর অনেক সুন্দর একটা ফিনিশিং আসে, সেটা আপনারা দেখতে পারবেন এখনই। তো এটা হচ্ছে নরমাল ফ্রিজ থেকে নামানোর পর এই একটাই রেখেছিলাম যে এটা আমরা খাবো, আর এগুলো পরে খাবো তাই ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো ভালোভাবেই জমেছে দইটা, দেখতেই পাচ্ছেন। উফ, আমার দেখে খুব ভালো লাগতেছে যে আমি প্রথমবার মতো দই বানিয়েছি এবং একদম পারফেক্ট হয়েছে। চিনিটা একটু কম হয়েছে, চিনিটা যদি পারফেক্ট হতো তো আর কোনো কথাই নেই, পুরো দামি দোকানে দই হয়ে যেত। সো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং কথায় কোনো ভুল